কি? ওই যে ম্যাডাম, ঘর পরিষ্কার করতেছিলাম। তুই এখানে? ওই ঘর পরিষ্কার করতেছিলাম তো আপনি ঘুমাইছিলেন, খেয়াল করিনি। ও আচ্ছা, তাই বুঝি। জি। আরে বস না আমার পাশে একটু, বস এখানে। আরে বস বলছি। ঘুমো। হ্যাঁ বয়। আরে লাল মিয়া, তুই এরকম করছিস কেন? কি হয়েছে? না ওই যে ম্যাডাম, কোনোদিনও আপনার গত মায়া পাশে বহি নেই তো, তাই জন্য একটু শরীরটা খাপাখাপি করতেছে। তুই কি সত্যি বলছিস? জি ম্যাডাম, আজকে জীবনে প্রথমবার আপনার মতো একজন সুদর্শন সুন্দরী নারীর পাশে বসলাম। তাই বুঝি। জি। কি হলো, তাকাস না কেন আমার দিকে? তুই কি বুঝিস না আমি যে একা একা থাকছি? আরে লাল মিয়া, তুই একটু আমার দিকে তাকাইতে পারছিস না? আমি ডিভোর্সি হয়েছি তো কি হয়েছে? আমার কি রোগ যৌবন বলতে কিছুই নেই? তুই কি কিছুই আসলে দেখতে পাচ্ছিস না? জি 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 ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন? আরে কি বলছি মানে, আমার মতো এমন একটা সুন্দরী মেয়ে তোকে এমন ভাবে প্রস্তাব দিচ্ছে, আর তুই কি বলছিস এসব? তোর কি সত্যি কি আমাকে দেখতে ভালো লাগছে না, নাকি ভালো লাগে না? না না, তা কেন, ভালো তো অবশ্যই লাগতেছে, কিন্তু বিষয়টা একটু আজব আজব না? আপনার পাশে আমি বইছি। আর ভালো যদি লাগে এত দেরি কেন? আয়, আরো কাছে আয়। আরে দিদি, কেন বুঝিস না? তুই একটা পুরুষ মানুষ আর আমি একটা মেয়ে মানুষ। আয় কাছে, আরে আয় না। আরে এমন কেন করছিস? বল তোর কেমন লেগেছে? জি ম্যাডাম, ভালোই লাগছে। এখনো কি তুই আমাকে ম্যাডাম ম্যাডাম করবি? মন থেকে তুই আমাকে একবারও প্রিয়া নামটা ডাকতে পারছিস না? জি প্রিয়া, ভালো লাগছে। সত্যি ভালো লেগেছে? কি ব্যাপার, তুই এত ভয় পাচ্ছিস কেন? কই না তো। না, তুই এভাবে আমার সাথে সারা জীবন থাকবি তো? ঠিক আছে ম্যাডাম, থাকবো না। বল না, সত্যি বলছিস তো? তুই আমাকে ছেড়ে কখনো যাবি না তো? জি ম্যাডাম, কখনো আপনার ছেড়ে যাবো না। আমার লালি। প্রিয়া শোনো না, আমরা যাই না বুঝ না, যে ভুলটা করতেছি ওটা কিন্তু ভালো না। চলো আমরা গিয়ে বিয়েটা করে ফেলাই। আরে কি বলিস? প্রিয়া মানে? প্রিয়া মানে কি? ম্যাডাম বল, ম্যাডাম। বুঝছি, আজকে ম্যাডামের মাথাটা অনেক গরম, তাই কি কইতাছে ম্যাডাম নিজেও জানে না। আচ্ছা প্রিয়া শোনো, আমরা না অনেক দূর আগে গেছি, আমরা আর অপেক্ষা করাটা ভালো হবো না, আমরা বিয়েটা করে ফেলাই। হোয়াট? বিয়ে মানে? কিসের বিয়ে? বাংলায় কো। বাংলায় বলবো মানে? আমি কি তোকে ইংলিশ বলছি? তুই বুঝতে পারছিস না আমি তোকে বাংলায় বলছি? বাংলায় তো কথা বলছি। কিসের বিয়ে? কাকে বিয়ে? কাকে বিয়ে করব আমি? তোর মাথা তো ঠিক আছে, কি কইতাছো তুমি ওগুলা? তুই আবার আমাকে প্রিয়া বলছিস? ম্যাডাম বল, জাস্ট ম্যাডাম। ম্যাডাম বলে সমর্থন কর তুই আমাকে। আর বিয়ে? তুই সেটা ভাবলি কেমন? আমি তোর মতো 2 টাকার চাকরকে আমি বিয়ে করব? কোত্থেকে উড়ে আসছস তুই, গ্রামের 2 টাকার খেত একটা? এই শোন, আমি ডিভোর্সি হলো তুই এটা মাথায় রাখিস। আমি না এই সমাজের একজন স্টাবলিশ বিজনেসম্যান, আর আমি একজন এত বড় বিজনেসম্যান হয়ে তোর মতো 2 টাকার সামান্য চাকরকে কেমনি বিয়ে করবো আমি? তোর মাথায় আসলো কিভাবে সেটা? তুমি তুমি এটা কি কইতাছো? আমরা না এক অপরকে অনেক ভালোবাসি, আমরা তো এক অপরকে অনেক কাছাকাছি হয়ে গেছি, তো তুমি এগুলো কি কইতাছো? আরে কি বলছে মানে? তুই বুঝতে পারছিস না? তোর মতো সামান্য 2 টাকার চাকরকে আমি বিয়ে করব? আরে তুই কি পাগল হয়ে গেছিস? তুই দেখিস না এই যে আমরা টিস্যু ইউজ করি, টিস্যু টিস্যু আমরা কেন ইউজ করি? নিজের প্রয়োজনের জন্য। আর যখন প্রয়োজন শেষ হয় না, সেটা একেবারে ছুঁড়ে রাস্তার মধ্যে ফেলে দিই। আর তোকেও আমি সেইভাবে ঠিক ইউজ করেছি। তুমি আমারে ওই কত টিস্যুর লগে মিলাইতাছো, আমার তুমি ব্যবহার করছো, এগুলো কি কইতাছো তুমি? আমার প্রয়োজনে আমি ইউজ করেছি, বাট এখন ইউজ করা শেষ। যদি আমার প্রয়োজন শেষ হয়ে যায় তাহলে তোকে টিস্যুর মতো আমি একদম ছুঁড়ে ফেলে দিব রাস্তায়। যা কইতাছো বুঝেছো না, কইতাছো তো?
অবশ্যই বুঝে শুনে বলছি। আরে তুই কি মনে করেছিস তোর মতো সামান্য 2 টাকার চাকরকে আমি বিয়ে করব? আর তুই যেটা ভাবছিস তুই এই বিশাল সম্পত্তির মালিক হবি না, সেটা একেবারে ভুল। পাগল একটা। তুমি এখনো আমার বুঝলা না। আমার এই ধন সম্পদ কিছুই লাগবো না। আমি তোমার নিয়ে 2টা ডাল ভাত পেলে হইব। তুমি তুমি আমার ছেড়ে যাইও না। তুমি না কইছো সবসময় আমার পাশে থাকবা। এই তোকে না বলছি আমি তোকে ইউজ করছি আমার প্রয়োজনে, এখন ইউজ করা শেষ তো তুই চলে যাবি যেখান থেকে আসছস। তুই কেমনে ভাবছস যে তোর মতো 2 টাকার ফকির নিয়ে রাস্তার টোকাইকে আমি বিয়ে করব? আমি ওই পদ টুকাই না, আমি কর্ম করে খাই। আচ্ছা তোমার কাছে কোনো ভালোবাসার মূল্য নাই? তোমার আমি কতটা ভালোবাসছিলাম তুমি জানো? আমি তোমার নিয়ে অনেক দূর স্বপ্ন দেখছিলাম। তুমি আমার সাথে এগুলো করো না। চলো এখনো সময় আছে, আমরা দুজন বিয়ে করে সুখে শান্তিতে খাই। ইস একদম না। শোন, তোকে না একবার তোর নলেজে দিয়েছি তোর মতো 2 টাকার একটা রাস্তার একটা ফকিরনিকে আমি যে বিয়ে করব তুই সেটা ভাবছস কিভাবে? আর ভালোবাসা, এই ভালোবাসার আমি খেলি না বুঝছস, তাও তোর মতো একটা 2 টাকার ফকিরনির কাছ থেকে। যা ফুক, এখন আমার বাসা থেকে বের হ। এই ফকিরনির বাচ্চা, তুই এখনো বসে আছিস? তোকে না বলছি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও। যা এখনই আমার বাসা থেকে দূর হয়ে যা। তোকে না আমি আমার চোখের সামনে 1 মিনিটের জন্য আমি দেখতে চাই না কিন্তু। হাই রে ম্যাডাম, আমার ভালোবাসার মূল্যটা দিলেন না। এখন তো ভালোবাসা চলে সে টাকার উপর। আজকে যদি আমার লালের কাছে যদি ব্যাগ ভর্তি টাকা থাকতো, আপনি ম্যাডাম ঠিকই আমার কাছে আইতেন, ঠিকই আইতেন। হ্যাঁ করওয়ালা, আম করে কেন জন্ম দিলাম? আমগো গরিব কি জন্ম হয়েছে এই ম্যাডাম গলা হাতে গুস্তা খাইয়া মনে লাগা? ভালো তো ভাবছিলাম, প্রয়োজন হয়েছে কাছে ডাইনা লইল, আর প্রয়োজন শেষ হাতে ময়লার মতো আম করে ফেলা দিল। এ তোমার কেমন বিচার আল্লাহ, কেমন বিচার? ঠিক আছে পিয়া, দুঃখিত ম্যাডাম। ম্যাডাম ঠিক আছে ম্যাডাম, চলে যাবো এই সমস্যাটা অনেক দূর চলে যাবো। থাকুন না আর এই চারদোয়ালের ভিতরে থাকুন না, আমি আমার মাটির মানুষের কাছে চলে যাবো। ভালো থাকো তুমি, ভালো থাকো, গেলাম আমি।